আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পাঠ করব, সেটা হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্ধের শেষ অধ্যায়টি আজকে আমরা পাঠ করব, অর্থাৎ সুখদেব গোস্বামীর আবির্ভাব কথা আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। এতাবান শঙ্খজগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠায়া জন্মলাভ পরপুংসম অন্তে নারায়ণ স্মৃতি। অর্থাৎ আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কি, অন্তে যেন আমরা নারায়ণকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারি। সেটা পরীক্ষিত মহারাজ তিনি জানতেন যে সপ্ত দিবসের মধ্যে তিনি জড়দেহ ত্যাগ করবেন, তাই না? 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে জড়দেহ ত্যাগ করবেন। কিন্তু আমরা জানি না, আমরা ওই 7 দিনের মধ্যে যে কোনো একদিন এই জড়দেহ ত্যাগ করব, কিন্তু আমরা জানি না কবে, কোন মাসের কোন বছরের 7 দিন আমরা এই জড়দেহ ত্যাগ করব, তাই না? আমরা কি জানি? আমরা জানি না, কিন্তু পরীক্ষিত মহারাজ জানতেন যে সামনের 7 দিনের মধ্যে তিনি জড়দেহ ত্যাগ করবেন। তাই যে যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত কে ছিলেন? পরীক্ষিত মহারাজ একজন শুদ্ধ ভাগবত ছিলেন। তাই আমাদের উচিত কি, যে সদাসেব্য শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্র হরিচিত্তম সমাশ্রয়ণা, অর্থাৎ সবসময় ভাগবতমের সেবা করা উচিত। সেই ভাগবত হচ্ছে কি, ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত, এই দুই ভাগবতমের আমাদের সেবা করা উচিত। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, সর্ব অবস্থায় প্রতিটি মানুষের কি কর্তব্য? সবসময় আমাদের কি কর্তব্য, আমাদের নিত্যকর্ম কি? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কি, মরণমুখ মানুষের কর্তব্য কি? এই দুটি তিনি প্রশ্ন করলেন। সুখদেব গোস্বামীর মেঘের তার গোত্র বর্ণ সেরকম ছিল, তার গায়ে কোনো বস্ত্র ছিল না। কিন্তু সুখদেব, আমাদের কি প্রজল্প শ্রবণ করা উচিত না ভগবানের কথা শ্রবণ করা উচিত? তা আপনি বলুন, প্রজল্প মানে কি? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত যে কোনো কথাইকে বলা হয় প্রজল্প বা করবেন। বলিয়ে ভগবান সুখদেব গোস্বামী কি, বলিয়ে ভগবান সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। শত সহস্র কোটি বৈষ্ণবে প্রণাম রইল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পাঠ করব, সেটা হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্ধের শেষ অধ্যায়টি আজকে আমরা পাঠ করব, অর্থাৎ সুখদেব গোস্বামীর আবির্ভাব কথা আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। এতাবান শঙ্খজগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠায়া জন্মলাভ পরপুংসম অন্তে নারায়ণ স্মৃতি। অর্থাৎ আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কি, অন্তে যেন আমরা নারায়ণকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারি। সেটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো ভাগবতম পাঠের শুরুতে প্রথমেই মঙ্গলাচরণ। সবাই আমরা হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকাম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকাম ভক্তাবতারাম ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকাম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবশ্চ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভ্যাম জগন্নাথায় তে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ামুদীরয়ত। নষ্টপ্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভাবতি নৈষ্ঠিকি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মাখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞান বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি। মকম করতে বাচালাম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা।
पादौ जदियो प्रथम द्वितीय तृतीय तुर्यौ कथित जादुर नाभिस्तथा पंचम एव षष्ठ भुजान्तरां दर्जकलं तथा नौ कंठस्थराज नवम जदियो मुखारविन्दां दशम प्रफुल्लम एकादश यशललटपट्टम शिर औपितु द्वादश एव भाति तमादिदेवां करुणानिधानं तमालवर्णां सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम कमलवर्णम सहित अवतारम। अर्थात अवतार तो रयेছে अनेक प्रकार, षष्ठ अवतारेर कथा आमरा जानी एबं भागवतमे 23 प्रकार अवतारेर बर्णना करा हयेছে, किन्तु सहित अवतारेर कथा कोथाओ बर्णना करा नेই। এই সহিত अवतार হচ্ছে কি परमेश्वर भगवान श्रीकृष्ण বা এই भागवत হচ্ছে সহিত বা শরীত। একমাত্র প্রকৃত বন্ধু হচ্ছে কি परमेश्वर भगवान श्रीकृष्ण। मदेक बंधु मत संगीन मद गुरु मन महाधान मत निस्तारक मद भक्त मदानंद नमोस्तुते। हे श्रीमद् भागवत, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য ও আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। হরে কৃষ্ণ। ধারাবাহিকভাবে আমরা ভাগবত পাঠ করছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম স্কন্ধের শেষ অধ্যায়টি আমরা পাঠ করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়টি। কারণ হচ্ছে এই 18তম অধ্যায়ে আমরা দেখলাম কি যে সুখদেব গোস্বামীর, অর্থাৎ সুখদেব গোস্বামী কে ছিলেন? সুখদেব গোস্বামী ছিলেন বক্তা, অর্থাৎ মানুষের সামনে প্রথম ভাগবত কথা তিনি বলেছিলেন। জনসমক্ষে প্রথমেই ভাগবতমের জ্ঞান তিনি প্রদান করেছিলেন। প্রবক্তা ছিলেন কে? সুখদেব গোস্বামী, ব্যাসদেবের পুত্র অর্থাৎ ব্যাসনন্দন সুখদেব গোস্বামী প্রথমেই ভাগবত কথা বলেছিলেন। আমরা এই 18টি অধ্যায় পাঠ করেছি, আমরা দেখিনি সুখদেব গোস্বামীর আবির্ভাবের কথা আমরা শুনিনি। আজকে আমরা শ্রবণ করব সুখদেব গোস্বামীর আবির্ভাব, অর্থাৎ পাঠকের শ্রোতার জন্মগ্রহণ হয়েছে, অর্থাৎ শ্রোতা কে ছিলেন? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছে, কিন্তু সুখদেব গোস্বামীর আবির্ভাবের কথা আজকে আমরা শ্রবণ করব। তাহলে কি ভাগবতমের যে বক্তা যিনি তিনিই আবির্ভাব হবেন এবং শ্রোতা তিনি আগেই আবির্ভূত হয়েছেন। এরপরে আমরা কি ভাগবতমের মূল ভাগবতমে আমরা প্রবেশ করব এর পরবর্তী পাঠ থেকে, অর্থাৎ দ্বিতীয় স্কন্ধ থেকে। অর্থাৎ সুখদেব গোস্বামী তিনি এই ভাগবত কথা বলবেন। আজকে কি সুখদেব গোস্বামীর আবির্ভাব হবে। সুখদেব গোস্বামীর 49টি অধ্যায় অর্থাৎ 19তম অধ্যায় সুখদেব গোস্বামীর আবির্ভাব। শ্লোক 1 সুতোবাচ মহিপতি তু অথ তৎকর্ম গঢ়ম বিচিন্তয়ান আত্মকৃতম সুদুর্মহন अहमाया नीचम अनार्जवत कृतम निरागसी ब्रह्मणि गुण तेजसी। श्री सुत गोस्वामी बोलें राजा अर्थात परीक्षित महाराज गृहे प्रत्यावर्तन करार समय भाबते लागलें जे तिनि एकजन निर्दोष एवं तेजस्वी ब्राह्मणेर प्रति अत्यंत जघन्य एवं अशिष्ट आचरण करेছেন। तार फले तिनि अंतरे अत्यंत व्यथित হয়েছিলেন। আমরা গত পাঠে আমরা শ্রবণ করেছি কি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ কি করেছিলেন? কলির প্রভাবে তিনি যখন মৃগায় গিয়েছিলেন তিনি শমিক ঋষির গলায় একটি সর্প পেঁচিয়ে দিয়েছিলেন এবং তাকে কে অভিশপ্ত করেছিলেন? কে? শমিক ঋষির পুত্র শৃঙ্গী অভিশপ্ত করেছিলেন যে 7 দিনের মধ্যে তক্ষক সর্পে দংশন করবে। কিন্তু সে কথা কিন্তু এখনো পরীক্ষিত মহারাজ তিনি জানেন না। তিনি কি করছেন? গৃহে প্রত্যাবর্তন করছেন। তখন তিনি তার মনে হচ্ছিল যে আমি অত্যন্ত গর্হিত কর্ম করেছি, কারণ একজন তেজস্বী ব্রাহ্মণের প্রতি অত্যন্ত জঘন্য এবং অশিষ্ট আচরণ করেছি, কারণ কেননা তার গলায় আমি সর্প পেঁচিয়ে দিয়েছি। মহারাজ পরীক্ষিত এভাবে ভাবলেন, ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূর ভবিষ্যতে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ সমুপস্থিত হবে। অবশ্যই আমি যেহেতু এই গর্হিত কাজ করেছি, অবশ্যই সম্মুখে আমার হয়তো কোনো বিপদ আসছে, তাহলে আমি কেন এরকম খারাপ কাজ করব? সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক। দেখেন একজন ভক্তের মনোভাব কি, তিনি কি চাচ্ছেন যে সেই বিপদ তাড়াতাড়ি উপস্থিত হোক, তাহলে আমার পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে এবং পুনরায় আমি সেই প্রকার গর্হিত কর্মে প্রবৃত্ত হব না, তাহলে আমি আর সেই খারাপ কাজে প্রবৃত্ত হব না। তাহলে এটাই হচ্ছে কি একজন শুদ্ধ ভক্তের মনোভাব। ব্রাহ্মণ সংস্কৃতি, ভগবত চেতনা এবং গোরক্ষার অবহেলা করার ফলে আমি অত্যন্ত অসভ্য এবং পাপী। তিনি সে কথা মনে মনে তিনি ভাবছিলেন যখন পরীক্ষিত মহারাজ গৃহে প্রত্যাবর্তন করছিলেন। তাই আমি চাই যে আমার রাজ্য, পরাক্রম এবং ধন সম্পদ ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে এক্ষুনি ভস্ম হয়ে যাক, যাতে আমি ভবিষ্যতে এই প্রকার অমঙ্গলজনক আর কোনো কাজ করব না। তখন যখন তিনি গৃহে পৌঁছাইলেন তখন তিনি এই সংবাদটি পেলেন, সেই অভিশাপের সংবাদটি পেলেন। রাজা যখন এইভাবে অনুশোচনা করছিলেন তখন তিনি সংবাদ পেলেন যে ঋষিপুত্রের অভিশাপের ফলে তক্ষকের দংশনে অচিরেই তার মৃত্যু হবে।
সেটা কতদিন? সপ্ত দিবসের মধ্যে তিনি মৃত্যুবরণ করবেন। রাজা সেই সংবাদটি শুভ সমাচার বলে মনে করেছিলেন, কারণ তার ফলে জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ উৎপন্ন হবে। তাহলে কি হবে? এই জড়জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ উৎপন্ন হবে। যেটা বলছিলাম যে এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করি, যে আমাদের মনোভাব কিন্তু সেরকম থাকে না। তাহলে আমরা কি করতাম, যে আরো ক্রধান্বিত হতাম, তাই না, যে আমাদের প্রতি অভিশাপ প্রদান করেছে। কিন্তু সেটা সে অভিশাপ না মনে করে সেটাকে আশীর্বাদ হিসাবে নিয়েছিল, এবং তিনি তখন জানতে পারলেন যে সপ্ত দিবসের মধ্যে তিনি তক্ষক সর্পের দংশনে তিনি মারা যাবেন। তখন তিনি কি করলেন? তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করলেন। যেটা আমি প্রথম শ্লোকে বলছিলাম যে অন্তে নারায়ণের স্মৃতি, যে আমাদের উদ্দেশ্য কি? অন্তের জন্য নারায়ণকে স্মরণ করে, কৃষ্ণকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারি। তাই তিনি পরীক্ষিত মহারাজ কি করলেন? গঙ্গার তীরে প্রায় উপবেশন করলেন। অর্থাৎ তিনি খাবার দাবার জল গ্রহণ সবকিছু তিনি পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবেশন করলেন। এবং সেই সুরধ্বনি গঙ্গা শ্রীকৃষ্ণের চরণ রেণু থেকে সৃষ্টি হয়েছে। তুলসী দলের সঙ্গে স্পর্শে সর্বোৎকৃষ্ট সলিল রাশি বহন করছে, যিনি মহাদেব পর্যন্ত দেবতাদের অন্তর এবং বাহির উভয় পবিত্র করছেন। মৃত্যু নিকটবর্তী জেনে কোনো মানুষ সেই পবিত্র ভাগীরথীর সেবা না করবে। কে সেই ভাগীরথীর গঙ্গার সেবা না করবে? পরীক্ষিত তখন কি করলেন? যে আমরণ অনশনের সিদ্ধান্ত তিনি গ্রহণ করলেন। প্রায় উপবেশন মানে কি? জেনে তিনি খাবার পরিত্যাগ করলেন, তিনি জলও পরিত্যাগ করলেন, অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি অনশন করবেন। এভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবং সেই সভায় এখানে বলা আছে, সেই সময় ভুবন পাবন মহানুভব মুনিরা সেখানে উপস্থিত হলেন, এবং 60,000 মুনি ঋষি সেখানে উপস্থিত হয়েছিল। এবং যখন কোনো তীর্থে যদি সাধুরা যদি গমন করে, তারা কি স্বয়ং তীর্থস্বরূপ। সাধুরা তীর্থে গমন করলে তারা স্বয়ং তীর্থস্বরূপ, এবং তারা কি করেন? তীর্থস্থল গমন, তীর্থ সকলকে তারা পবিত্র করেন। যখন অর্থাৎ গঙ্গা যখন এই পৃথিবী আসলো, তাকে শর্ত দেওয়া হয়েছিল। কি শর্ত ছিল? যে তার বুকে তো কি করবে? যারা পাপী, তারা যখন গঙ্গায় স্নান করবে, তারা পাপ সেখানে কি করবে? নিঃসরণ করবে। তখন কি করবে? সেই পাপ তখন কি করবে? গঙ্গাকে বলা হয়েছিল কে? ভগীরথী কি বলছিল? ভগীরথ কি বলছিল? মহাদেবকে অনুরোধ করেছিল। বা যারা শুদ্ধ ব্রাহ্মণ বা যারা মুনি ঋষি, তারা যখন আবার এই গঙ্গায় স্নান করবে, সেই পাপকে তারা শোষণ করে নেবে। এভাবেই গঙ্গা সবসময় পবিত্র হতে থাকবে। এবং সেই সময় কারা উপস্থিত হয়েছিল? সেই মুনি ঋষি কারা ছিল? অত্রি, বশিষ্ঠ, চ্যাবন, শরদ্দান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উথত্ত, ইন্দ্রপ্রদম, ইদ্ধবাহু, মেধাতিথি, দেবল, অষ্টিসেন, ভরদ্বাস, গৌতম, পিপ্পলাদ, মৈত্রেয়, ঔর্ব, কবশ, কুম্ভজনী, দ্বৈপায়ন, ভগবান নারদ প্রমুখ মহর্ষিরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে উপস্থিত হয়েছিল। এবং শুধু তারাই নয়, 60,000 মুনি ঋষি উপস্থিত হয়েছিল। এছাড়া অনেক দেবর্ষিকে নারদমণি, মহর্ষি এবং রাজর্ষি এবং অরুণ আদি ঋষিগণ সেখানে উপস্থিত হয়েছিলেন। সমবেত ঋষিদের দর্শন করে রাজা তাদের যথাবিধি পূজা করলেন। অর্থাৎ পরীক্ষিত মহারাজ তাদেরকে পূজা করলেন এবং মস্তক অবনত করে তাদেরকে প্রণাম নিবেদন করলেন, এবং বিনীতভাবে কৃতাঞ্জলি পটে তার প্রায় উপবেশনের অভিলাষ তাদের কাছে বললেন যে আমি মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি কি করব? আমরণ অনশন করব, সে কথা তিনি বললেন। রাজা উবাচ, পরীক্ষিত মহারাজ কি বললেন? আমরা যথার্থই মহাত্মাদের কৃপা লাভের শিক্ষায় শিক্ষিত অত্যন্ত শ্রদ্ধাশীল রাজাদের মধ্যে মহা সৌভাগ্যবান। আমরা অত্যন্ত, তিনি তো রাজা ছিলেন তাই না, তাদের মধ্যে আমি অত্যন্ত সৌভাগ্যবান, তিনি সেটা বললেন। এবং কি বললেন? পরমেশ্বর ভগবান ব্রাহ্মণের সাপরূপে আমাকে অত্যন্ত কৃপা করেছেন। অর্থাৎ শৃঙ্গী এই ব্রাহ্মণ আমাকে অভিশপ্ত করেছেন, তাই সেটা তিনি কৃপারূপে নিয়েছেন। এবং সেটা কৃপা কেন? কারণ পরীক্ষিত মহারাজ সেটা তার জন্য সৌভাগ্যবান। কারণ পরীক্ষিত মহারাজ তিনি জানতেন যে সপ্ত দিবসের মধ্যে তিনি জড়দেহ ত্যাগ করবেন, তাই না? 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে জড়দেহ ত্যাগ করবেন। কিন্তু আমরা জানি না, আমরা ওই 7 দিনের মধ্যে যে কোনো একদিন এই জড়দেহ ত্যাগ করব, কিন্তু আমরা জানি না কবে, কোন মাসের কোন বছরের 7 দিন আমরা এই জড়দেহ ত্যাগ করব, তাই না? আমরা কি জানি? আমরা জানি না। কিন্তু পরীক্ষিত মহারাজ জানতেন যে সামনের 7 দিনের মধ্যে তিনি জড়দেহ ত্যাগ করবেন, তাই তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছিলেন। হে ব্রাহ্মণগণ,
আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে গ্রহণ করুন এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গাও আমাকে সেইভাবে স্বীকার করুন, কেননা আমি ভগবানের শ্রী পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করেছি। যা আমাদের প্রত্যেকের এই কর্তব্য হচ্ছে কি ভগবানকে স্মরণ করা, এক মুহূর্তের জন্য আমরা কৃষ্ণকে ভুলে না যাই। পরীক্ষিত মহারাজ যেভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছিলেন, সেভাবে আমাদের সকলের উচিত মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। ইন্দ্রিয় তর্পণ বাদ দিয়ে আমাদের উচিত কি ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করা। এখন ব্রাহ্মণ তনয় প্রেরিত তক্ষকই হোক বা কুহকেই হোক আমাকে দংশন করুক, আমার একমাত্র বাসনা যে আপনারা সকলে ভগবান শ্রী বিষ্ণুর লীলাসমূহ কীর্তন করুন, যে ভগবানের লীলা কীর্তন করুন। তা শ্রবণ করতে করতে আমি এই জড়দেহ ত্যাগ করি। পরবর্তী শ্লোকে বলা হয়েছে পরীক্ষিত মহারাজের আকাঙ্ক্ষা কি? আমি সমস্ত ব্রাহ্মণদের প্রতি নিবেদন করি, পুনরায় প্রার্থনা করছি যে যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয় তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার পূর্ণ আসক্তি থাকে। অর্থাৎ আমি যেন একজন ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি বা ভক্ত গৃহে জন্মগ্রহণ করতে পারি, আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গ লাভ করতে পারি। এবং সেটা আমাদের সকলেরই বাসনা থাকা উচিত, যেন আমরা ভক্ত সঙ্গ করতে পারি। সাধুসঙ্গ 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 সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ এই সাধুসঙ্গের ফলে আমাদের সর্বসিদ্ধি লাভ হবে। এবং সেই সর্বসিদ্ধি হচ্ছে কি যে ভগবানের কথা আমরা সবসময় স্মরণে থাকতে পারবো সাধু সঙ্গের ফলে। সম্পূর্ণরূপে আত্মসংযত মহারাজ পরীক্ষিত তার পুত্রের হাতে, তার পুত্রের নাম কি ছিল? জনমেজয়। তার পুত্রের হাতে রাজ্যভার ন্যস্ত করে গঙ্গার দক্ষিণ তীরে পূর্ণমূল কুশাসনে, অর্থাৎ মূল সহ কুশাসনে তিনি বসলেন। কোন দিকে বসলেন? উত্তরমুখী হয়ে। উত্তরমুখী হয়ে উপবেশন করলেন, কারণ উত্তর দিকে মুখ করে বসা পারমার্থিক সিদ্ধি লাভে অত্যন্ত অনুকূল। সাধারণত গীতা পাঠ বা ভাগবত পাঠ করা হয় উত্তরমুখী হয়ে বা পূর্বমুখী হয়ে, এবং যারা শ্রোতা থাকে তারা পূর্ব দিকে মুখ করে বসেন এবং বক্তা তিনি উত্তরমুখে হয়ে বসেন, বা অথবা উল্টা দিক, এটার উল্টা দিক। হরে কৃষ্ণ। দেবতারা তখন প্রশংসা করলেন। কাকে প্রশংসা করলেন? পরীক্ষিত মহারাজকে প্রশংসা করলেন এবং পুষ্প বৃষ্টি করলেন। এবং ঋষিরাও কাকে? পরীক্ষিত মহারাজকে অত্যন্ত প্রশংসা করলেন। হে ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ অনুসরণকারী পাণ্ডু বংশীয় রাজর্ষিদের কুল তিলক আপনি যে পরমেশ্বর ভগবানের নিত্য সান্নিধ্য লাভের জন্য বহু রাজাদের রাজ মুকুট শোভিত আপনার সিংহাসন পরিত্যাগ করেছেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ঋষিদের সিদ্ধান্ত ঋষিরা তখন কি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত কে ছিলেন? পরীক্ষিত মহারাজ একজন শুদ্ধ ভাগবত ছিলেন। তাই আমাদের উচিত কি যে সদাসেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্র হরিচিত্তম সমাশ্রয়ণা, অর্থাৎ সবসময় ভাগবতমের সেবা করা উচিত। সেই ভাগবত হচ্ছে কি? ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত, এই দুই ভাগবতমের আমাদের সেবা করা উচিত। পরীক্ষিত মহারাজ সমস্ত জড় কলুষ এবং সর্বপ্রকার শোক থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে পরম ধামে যতক্ষণ না পর্যন্ত ফিরে না যান ততক্ষণ পর্যন্ত আমরা সকলে এখানে অপেক্ষা করব, প্রতীক্ষা করব। আমরাও পরীক্ষিত মহারাজের সাথে আমরা এই ভাগবত কথা বা অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তিনি মৃত্যুবরণ বা তিনি ভগবানের সেই চিন্ময় ধামে বৈকুণ্ঠ লোকে বা পুরুষোত্তম লোক বা অচ্যুত লোক বা ত্রিবিক্রম লোক বা ঋষিকেশ লোকে যতক্ষণ না পর্যন্ত গমন করেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। অর্থাৎ দেখেন যে এটা হচ্ছে কি যে সমস্ত জড় কলুষ থেকে সর্বপ্রকার শোক থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে পরমধামে ফিরে না যান ততক্ষণ তারাও অপেক্ষা করবে। এই শ্লোকের তাৎপর্য বলা হয়েছে কি ভগবানের কোনো মহান ভক্ত যখন দেহত্যাগ করেন তখন শোক করার কিছু নেই, কারণ তারা জানেন তিনি ভগবানের ধামে প্রবেশ করেন। কিন্তু জড়জাগতিক মানুষদের জন্য সেটা একটা কষ্টকর, তাই না? কারণ সাধারণ মানুষেরা তার সঙ্গ তার পাবে না, তাদের জন্য এটা অত্যন্ত কষ্টকর, সেজন্য এটা দুঃখের কারণও বটে। পরবর্তী শ্লোকে বলা হয়েছে ঋষিদের বাণীর গুণাবলী কি? ঋষিদের বাণীর গুণাবলী হচ্ছে কি? অত্যন্ত শ্রুতিমধুর, গম্ভীর, অর্থপূর্ণ এবং পূর্ণরূপে সত্য। তারা যা বলেন সব সত্য কথা বলেন। তাই তা শুনে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের কার্যকলাপ শোনাবার অভিলাষে সেই মহর্ষিদের অভিনন্দন জানিয়ে বলতে লাগলেন। পরীক্ষিত মহারাজ ঋষিদেরকে তিনি প্রশংসা করলেন। তিনি কি বললেন? রাজা বললেন, হে মহর্ষিগণ, আপনারা সকলে অত্যন্ত কৃপাপরায়ণ হয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত দিক থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং 60,000 মণি ঋষি উপস্থিত হয়েছেন এবং দেবতাদেরাও উপস্থিত হয়েছিল। এবং দেবতারা তখন যখন উপস্থিত হয়েছিল, যখন সুখদেব গোস্বামীর আবির্ভাব হয়েছিল, সুখদেব গোস্বামীকে বলছিলেন যে আপনি এখানে কেন ভাগবত কথা বলছেন, আপনি চলুন কোথায় স্বর্গলোকে চলুন, সেখানে গিয়ে আপনি ভাগবত কথা বলবেন। তখন সুখদেব গোস্বামী দেবতাদের অত্যন্ত কঠোর ভাষায় তিরস্কার করেছিলেন।
আপনারা সকলেই ত্রিভুবনের ঊর্ধ্বে সত্যলোক বিরাজমান মূর্তিমান বেদসমূহের মতো, আপনারা বেদসমূহের মতো, কেননা অপরের প্রতি অনুগ্রহ করাই আপনাদের স্বভাব। কারণ যারা মুনি ঋষি তাদেরকে, সাধারণ মানুষদের, এই জড় বিষয়ে আসক্ত মানুষদেরকে তাদেরকে অনুগ্রহ করাই হচ্ছে আপনাদের স্বভাব। এবং এই মুনি ঋষিরা সাধারণত গৃহস্থের ঘরে কতক্ষণ অবস্থান করেন? গোদহন কাল পর্যন্ত তিনি অবস্থান করেন। কারণ মুনি ঋষিরা কি করেন? গৃহস্থদের ঘর থেকে তারা কি ভিক্ষা করেন? সামান্য দুধ গ্রহণ করেন। পরীক্ষিত ঋষিদের কাছে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? হে বিশ্বাসভাজন ব্রাহ্মণগণ, আমি এখন আপনাদের কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। অর্থাৎ একজন মানুষের কর্তব্য কি তিনি তা জিজ্ঞাসা করছেন, এবং একজন মরণমুখ মানুষের কর্তব্য কি তিনি তাও জিজ্ঞাসা করছেন। একজন সাধারণ মানুষ আমাদের কি কর্তব্য? যে মনুষ্য জীবনে আমরা কি শুধুমাত্র আমাদের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য আমরা বেঁচে থাকবো, না আরো অন্য কোনো কর্তব্য রয়েছে? আমাদের হৃদয়ের মাঝে যে ভগবান রয়েছে তার সেবা করা কি প্রয়োজন কিনা, তা আমাদের কি কর্তব্য সেটা তিনি জিজ্ঞাসা করছেন। আর কি কর্তব্য? যে বিশেষ করে যে মানুষ মরণমুখ তার এই বা কি কর্তব্য, তিনি এই দুটি প্রশ্ন করলেন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, সর্ব অবস্থায় প্রতিটি মানুষের কি কর্তব্য, সবসময় আমাদের কি কর্তব্য, আমাদের নিত্যকর্ম কি? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কি, মরণমুখ মানুষের কর্তব্য কি? এই দুটি তিনি প্রশ্ন করলেন। ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীর তখন এই প্রশ্ন দুটি তিনি কাদেরকে জিজ্ঞাসা করলেন? সেই মুনি ঋষিদের কাছে জিজ্ঞাসা করছিলেন। এবং সেই সময় উপস্থিত হলেন কে? যে ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী আবির্ভাব। বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে ভগবান সুখদেব গোস্বামী কি, বলিয়ে ভগবান সুখদেব গোস্বামী কি, বলিয়ে ভগবান সুখদেব গোস্বামী কি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ। সেই সুখদেব গোস্বামীর চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। সুখদেব গোস্বামীর আজ আবির্ভাব হলো। আমরা এক বছরের উপরে প্রায় আজকে 58তম, আমাদের 59তম ভাগবত পাঠ করছি। সুখদেব গোস্বামীর 58তম দিনে তিনি আবির্ভূত হলেন, অর্থাৎ 19তম অধ্যায়ে আজকে সুখদেব গোস্বামীর অর্থাৎ বক্তার আবির্ভাব হলো। তত্র অভবাদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছায় গাম অটমান অনপেক্ষ অলক্ষ লিঙ্গ নিজলাবতুষ্ট বৃত চ বালয় অবধূত বেশ, অবধূত বেশে তিনি। তখন ব্যাসদেবের শক্তিমান পুত্র যদ ইচ্ছাক্রমে তিনি পৃথিবী পর্যটন করছেন, সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন বহির্বিষয়ে উদাসীন, কোনো আশ্রম বিশেষের চিহ্নবিহীন, অর্থাৎ কোনো আশ্রমের কোনো চিহ্ন নাই। অর্থাৎ যে যে আশ্রমে থাকে তাদের কিন্তু একটা চিহ্ন থাকে। কেউ এই তিলক পরে, কেউ দেখা যায় কি কালো তিলক পরে, তাই না? কেউ দেখা যায় মস্তক মুন্ডন করে, কেউ মস্তক মুন্ডন করে না, কেউ সাদা কাপড় পরে, কেউ গেরুয়া পরে, কাপড় বস্ত্র পরে, তাই না? তাহলে এক এক আশ্রমের এক এক চিহ্ন থাকে। এবং তিনি ছিলেন আত্মারাম, অর্থাৎ নিজে আনন্দিত থাকতেন এবং অবধূত বেশধারী ছিলেন। তাকে পাগল ভেবে নারী এবং বালকেরা তাকে বেষ্টন করে ছিল। চতুর্দিকে নারী এবং বালকেরা তার সাথে, যখন পাগল যায় গ্রামের মধ্যে দিয়ে রাস্তায়, তখন কি সাথে বাচ্চারা তাকে কি খেপায় না, সেভাবে তাকে পাগল মনে করে যে বালকেরা তার সাথে ছিল। সুখদেব গোস্বামীর দৈহিক বৈশিষ্ট্য কি তার পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। কেমন ছিল তার? সেই ব্যাসদেবের সেই পুত্রের বয়স ছিল কত? 16 বছর। তার চরণ, হাত, জঙ্ঘা, বাহু, স্কন্ধ, কপল এবং দেহের অন্যান্য সমস্ত অঙ্গগুলি অত্যন্ত সুন্দরভাবে গঠিত ছিল। তার চোখ দুটি ছিল অত্যন্ত সুন্দর এবং আকর্ণ বিস্তৃত, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো তার চোখ দুটি ছিল। তার নাসিকা ছিল উন্নত এবং কান দুটি ছিল ঠিক একই মাপের। তার মুখমণ্ডল ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং তার কণ্ঠদেশ ছিল অত্যন্ত সুগঠিত এবং শঙ্খের মতো সুন্দর। তার কণ্ঠের অধোভাগের অস্থি মাংসের দ্বারা আবৃত ছিল। বক্ষস্থল বিশাল সমন্বিত, নাভিমণ্ডল গভীর আবর্তের মতো, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাভিমণ্ডল একই রকম। উদর ত্রিবলী রেখায় অঙ্কিত তার বাহুযুগল দীর্ঘ এবং কুঞ্চিত কেশদাম। তার সুন্দর মুখমণ্ডল উপর ইতস্তত বিকীর্ণ দিকসীমত তার বস্ত্র এবং তার অঙ্গকান্তি অমরোত্তম শ্রীকৃষ্ণের মতো অতি রমণীয়। অর্থাৎ তার অঙ্গকান্তি কার মতো ছিল? শ্রীকৃষ্ণের মতো রমণীয় ছিল, শ্রীকৃষ্ণের মতো সুন্দর ছিল। অর্থাৎ নবঘন শ্যাম শ্রীকৃষ্ণের মতো তার অঙ্গকান্তি ছিল। হরে কৃষ্ণ। দেখি সেই ছবিটা আছে কিনা, আপনাদেরকে সেই ছবিটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কি সুখদেব গোস্বামী। এটা কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি। ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের বর্ণ ছিল কি? নীল, তাই না? জল ভরা মেঘের মতো তার অঙ্গ ছিল। সুখদেব গোস্বামীর মেঘের তার গোত্র বর্ণ সেরকম ছিল। তার গায়ে কোনো বস্ত্র ছিল না, কিন্তু সুখদেব গোস্বামীর কোনো বস্ত্র পরিধান করে তিনি ছিলেন না।
তো সুখদেব গোস্বামী তিনি কোনো বস্ত্র পরিধান করেছিলেন না, তার অঙ্গকান্তি ছিল শ্যামবর্ণ, নবযৌবন জনিত, অত্যন্ত সুন্দর। তার দেহের সৌন্দর্য এবং মধুর হাসি রমণীদের কাছে রমণীয় ছিল। যদিও তিনি তার স্বাভাবিক মহিমা লুকাবার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে উপস্থিত মহর্ষিরা ছিলেন দেহের লক্ষণ বিচারে অত্যন্ত পটু। যারা ছিলেন সেখানে উপস্থিত, তারা দেহের লক্ষণ বিচার করে তিনি বুঝতে পারছিলেন তিনি কে ছিলেন, একজন মহাপুরুষ রূপে তাকে চিনতে পেরেছিলেন। তারা তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছিলেন। সেই 16 বছর বালককে তারা সকল মুনিঋষিরা সম্মান প্রদর্শন করলেন। তখন পরীক্ষিত সুখদেব গোস্বামীকে স্বাগত জানালেন। মহারাজ পরীক্ষিত, যিনি শ্রী বিষ্ণু কর্তৃক রক্ষিত হওয়ার ফলে, অর্থাৎ যখন পরীক্ষিত মহারাজ মায়ের গর্ভে ছিলেন তখন এই ভগবানকে তিনি দর্শন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন, সেই উত্তরার গর্ভে গিয়ে তাকে রক্ষা করেছিলেন। তাই তার অপর নাম কি বিষ্ণুরাত নামে পরিচিত। অবনত মস্তকে তার মুখ্য অতিথি সুখদেব গোস্বামীকে স্বাগত জানালেন, তাকে প্রণাম নিবেদন করলেন। সুখদেবের অনুগামী নির্বোধ বালক বালিকারা তখন দূরে পলায়ন করলো। তখন তারা বুঝতে পারলো যে সুখদেব গোস্বামী কোনো সাধারণ মানুষ নয়। সুখদেব গোস্বামী সকলের শ্রদ্ধা গ্রহণ করে শ্রেষ্ঠ আসন উপবেশন করলেন। যে আসন হচ্ছে কি ব্যাসাসন বলা হয়। যে ব্যাসাসনে আমি বসে রয়েছি, এই ব্যাসাসনে বসবার যোগ্যতা আমার নেই। আপনারা প্রার্থনা করবেন যেন এই ভগবানের কথা বলতে পারি। সেই সভায় ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি সমূহ প্রবৃত্ত হয়ে মহাবীর্যবান সুখদেব তখন গ্রহ নক্ষত্র তারকা রাজিতে পরিবেষ্টিত চন্দ্রের মতো অতি সুন্দর শোভা ধারণ করছিলেন। আর মহাত্মাদের সেই মহতী সভায় ব্রহ্মর্ষি অর্থাৎ ব্যাসদেব, দেবর্ষি নারদ এবং ক্ষত্রিয় রাজাদের মহান শাসক পরশুরাম পর্যন্ত উপস্থিত ছিলেন। তাদের কেউ ছিলেন ভগবানের মতো শক্তিশালী অবতার, কে ছিলেন ব্যাসদেব এবং পরশুরাম ভগবানের অবতার ছিলেন। সুখদেব গোস্বামী ব্রহ্মর্ষি ছিলেন না, রাজর্ষি অথবা দেবর্ষি ছিলেন না, অথবা তিনি নারদ, ব্যাস বা পরশুমের মতো ভগবানের অবতারও ছিলেন না। তথাপি তিনি সেখানে সর্বোচ্চ সম্মান লাভ করেছিলেন। তা থেকে বোঝা যায় যে এই জগতে ভগবানের ভক্ত ভগবানের থেকে অধিক সম্মান প্রাপ্ত হন। তাই সুখদেব গোস্বামীর মতো ভক্তের মহিমা কখনো কম করে দেখা উচিত নেই। তাই দেখেন সুখদেব গোস্বামী একজন শুদ্ধ ভক্ত ছিলেন, তাকে সকলেই তাকে শ্রদ্ধা করছে। তখন মণিবর সুখদেব গোস্বামী প্রশান্ত চিত্তে উপবেশন করলেন, অর্থাৎ সেই ব্যাসাসনে তিনি বসলেন। পরম ভাগবত মহারাজ পরীক্ষিত তখন তার কাছে এসে অবনত মস্তকে প্রণতি নিবেদন করলেন। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর সম্মুখে প্রণতি নিবেদন করলেন এবং হাত জোর করে সুমধুর বচনে তাকে প্রশ্ন করতে লাগলেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করতে লাগলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি কি প্রশ্ন করলেন? পরীক্ষিত বাচ অহো অদ্যবয়ম ব্রহ্মণ সত সেব্বা কত্র বন্ধব কৃপায়া অতিথি রূপেণ ভবদ্বে তীর্থকা কৃত। ভাগ্যবান রাজা পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, আপনি কৃপা করে আমার অতিথি রূপে উপস্থিত হয়ে আমাদের তীর্থের মতো পবিত্র করেছেন, অর্থাৎ আপনি উপস্থিত হয়ে আমাদের সকলকে পবিত্র করেছেন। আমরা অযোগ্য ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও ভক্তদের সেবা করার আমরা যোগ্যতা অর্জন করেছি এবং শুদ্ধ ভক্ত দর্শনের বা কি ফল লাভ হয়? কেবলমাত্র আপনাকে স্মরণ করার ফলে আমাদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়। অতএব আপনাকে দর্শন, স্পর্শন, পাদপ্রক্ষালন এবং গৃহে আসনাদি দান করার ফলে যে কি লাভ হয় তাকে বর্ণনা করতে পারবে। হে মহাযোগী, সান্নিধ্যে মহাযোগীন পাতকানি মহান্তি অপি সদ্য নশ্যন্তি বৈ পুংসাম বিষ্ণুর ইব সরেতরাহা। হে মহাযোগী, বিষ্ণুর সান্নিধ্য মাত্রই যেমন অসুরেরা বিনাশ প্রাপ্ত হয়, তেমনই আপনার দর্শন মাত্রই জীবের মহা পাতকসমূহ তৎক্ষণাৎ নাশপ্রাপ্ত। অর্থাৎ শুদ্ধ ভক্তের দর্শন করা মাত্রই কি যে মানুষের সমস্ত পাপ নাশ হয়। তাই এই দুই প্রকার এই জড়জগতে মানুষ রয়েছে, একটা হচ্ছে নাস্তিক আর একটা হচ্ছে ভগবত ভক্ত। ভগবত ভক্তরা যেহেতু দিব্য গুণাবলী প্রকাশ করেন, তাই তাদেরকে বলা হয় সুর বলা হয়। আর যারা ভগবানে বিশ্বাস করেন না তাদেরকে বলা হয় কি অসুর। কথিত আছে ভগবানের দিব্য নাম উচ্চারিত হলেই ভূতেরা আর সেখানে থাকতে পারে না। মহাত্মা এবং ভগবত ভক্তের হচ্ছেন ভগবানের পরিকর এবং তাদের উপস্থিতির ফলেই তৎক্ষণাৎ ভূত সদৃশ সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। সমস্ত বৈদিক শাস্ত্রে সে কথা বলা হয়েছে। বেদে মানুষকে কেবল ভগবত ভক্তের সঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভূত, প্রেত এবং রাক্ষসেরা তাদের উপর অশুভ প্রভাব বিস্তার করতে না পারে। তাই আপনারা সন্ধ্যার সময় কি একটু গীতার পাঠ করবেন, এই ভাগবত পাঠ করবেন এবং একটু কীর্তন করবেন, শঙ্খ বাজাবেন, তাহলে কি যে অশুভ শক্তি থাকে সেই অশুভ শক্তিগুলো দূরীভূত হয়ে যাবে। পাণ্ডবদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ তার ভাইদের প্রীতি সম্পাদনের জন্য আমাকে তার আত্মীয় রূপে স্বীকার করেছেন। তা না হলে তার কি মনোভাব ছিলেন পরীক্ষিত মহারাজ? আমাদের মতো পাপিষ্ঠ
মানুষ কখনো এই আসন্ন মৃত্যুকালে আপনার দর্শন লাভ করতে পারত? কেননা আপনার মতো মহাপুরুষেরা আপনাদের পরিচয় গোপন রেখে অদৃশ্যভাবে বিচরণ করেন, অর্থাৎ নিজেদের পরিচয় গোপন রেখে আপনারা সবসময় বিচরণ করেন। আমরা হচ্ছে মহাভাগ্যশালী, কারণ এই মৃত্যুর সময় আসন্ন মৃত্যুকালে আপনার উপস্থিতি আমরা পেয়েছি, সেটা অত্যন্ত সৌভাগ্যবান এবং ভগবানের কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়েছে। এখন যে প্রশ্নটা তিনি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অধ্যায়ের বা ভাগবতমের প্রথম স্কন্ধের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? সবাই আমরা হাত জোর করি, আমরা সেই ভাগবতম আমরা একটু পাঠ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি বলবো, তারপর আপনারা বলবেন। আপনারা অথ পৃচ্ছামি, জোরে বলবেন, অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরুম পুরুষে আহ যৎকার্যম মিরিয়মানস্য সর্বথা। অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরুম পুরুষস্য ইহ যৎ কার্যম মিরিয়মানস্য সর্বথা। অর্থাৎ তিনি কি জিজ্ঞাসা করছেন? অর্থাৎ সুখদেব গোস্বামীকে কি বলছেন? যোগী নাম পরম, অর্থাৎ যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছে কে? এই সুখদেব গোস্বামী। অথ পৃচ্ছামি, অতএব পৃচ্ছামি, আমি জিজ্ঞাসা করছি সংসিদ্ধিম, সিদ্ধি লাভের উপায়, অর্থাৎ মানুষের কি সিদ্ধি লাভের উপায়। যোগী নাম পরমম গুরুম, অর্থাৎ মহাত্মাদের মধ্যে পরম গুরু হচ্ছে এই সুখদেব গোস্বামী। পুরুষস্য ইহা, অর্থাৎ পুরুষস্য অর্থাৎ মানুষের, ইহা এই জীবনের যা কিছু কার্যম কর্তব্য, মিরো মানুষ্য অর্থাৎ যারা মরণমুখ, অর্থাৎ মৃত্যু উপস্থিত হয়েছে যাদের, সর্বতভাবে আপনি পরম যোগী এবং ভক্তদেরও গুরু। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি সকলের এবং বিশেষ করে যে মানুষের মৃত্যু আসন্ন তার সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করুন, অর্থাৎ আমাদের সিদ্ধি লাভের উপায় কি। তাই মানুষদের উচিত কি যে ভাগবতমের আশ্রয় গ্রহণ করা উচিত, অর্থাৎ শাস্ত্রের আশ্রয় গ্রহণ করা উচিত এবং কার? গুরুদেবের আশ্রয় গ্রহণ করা উচিত। তাহলে কি এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেটা আমরা উপলব্ধি করতে পারবো। তা নাহলে আমরা উপলব্ধি করতে পারবো না মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। তা নাহলে কি করব? সারা জীবন এই মারামারি কাটাকাটি করেই আমাদের জীবন সমাপ্ত হবে। এই মনুষ্য এত সুন্দর মনুষ্য দেহ লাভ করেছি, তার উদ্দেশ্যটা কি, তা কিভাবে এই মনুষ্য দেহটার উপযোগিতা কি সেটা আমরা উপলব্ধি করতে যদি না পারি, তাই মনুষ্য জীবন ব্যর্থ। তা একটা পশু পাখির মতোই মনুষ্য জীবনটা আমরা ব্যয় করব। যত শ্রোতব্যম, অর্থাৎ কি শ্রবণযোগ্য, অর্থাৎ আমাদের কি শ্রবণ করা উচিত এবং কি উচিত নয়, তাও তিনি জিজ্ঞাসা করছেন পরীক্ষিত মহারাজ, যে আমাদের কি শ্রবণ করা উচিত, কি শ্রবণ করা উচিত নয়। শুধুমাত্র কি উচিত সেটা নয়, কি উচিত নয় তাও তিনি জিজ্ঞাসা করছেন। যত শ্রোতব্যাম অথ জপম যৎ কর্তব্যম, অর্থাৎ কি কর্তব্য, যৎ কর্তব্যম নিরিভি, অর্থাৎ সাধারণ মানুষের দ্বারা। প্রভু, হে প্রভু, স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রুহি যদ্দা বিপর্যয়ম, ভজনীয়ম অর্থাৎ পূজ্য, অর্থাৎ কি বলা হয়েছে? দয়া করে আমাদেরকে বলুন মানুষের কি শ্রবণ করা উচিত, অর্থাৎ আমাদের কি প্রজল্প শ্রবণ করা উচিত না ভগবানের কথা শ্রবণ করা উচিত, তা আপনি বলুন। প্রজল্প মানে কি? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত যে কোনো কথাইকে বলা হয় প্রজল্প বা গ্রাম্য কথন। কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত, সব সময় ভগবানের কথা আপনারা কীর্তন করুন এবং স্মরণ করা উচিত। কি স্মরণ করা উচিত? যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আমাদের সবসময় স্মরণে থাকা উচিত। ভগবানের অপরাকৃত লীলা কথা সেই ভাগবতমের দশম স্কন্ধে 90টি অধ্যায় বর্ণনা করা হয়েছে। দশম স্কন্ধে 90টি অধ্যায়, যাদের কাছে ভাগবত রয়েছে আপনারা এই দশম স্কন্ধ প্রথম থেকে পাঠ করবেন। যদি সম্ভব হয় ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম শ্লোক থেকে পাঠ করবেন। এবং 2টি বই, অর্থাৎ গীতা প্রেস গোরক্ষপুরের ভাগবতমটা, এই গ্রন্থটা একটু দাম কম এবং শ্লোকগুলো রয়েছে এবং অনুবাদটা রয়েছে, অর্থাৎ 2টা বই রয়েছে। আপনারা যদি কোথায় এই বই বিক্রি করে, না স্বামীবাইকে না, বাংলা বাজার থেকে আপনারা ক্রয় করতে পারবেন 1800 টাকা মূল্য। আর আরো যদি ডিটেলস জানতে চান তাহলে স্কন্ধ থেকে যে ভাগবত গ্রন্থ রয়েছে এরকম 18টা বই রয়েছে। এই 12টা স্কন্ধ, ভাগবতমের কয়টা স্কন্ধ? 12টা স্কন্ধ, 12টা ভাগ, 10টি বিষয় আলোচনা করা হয়েছে। 335টা অধ্যায় রয়েছে এবং মাত্র 18,000 শ্লোক রয়েছে। এই ভাগবত কথা কে বলছে? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। আর গীতা বলছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। ভাগবতকে বলছেন যে ভগবানের এই শুদ্ধ ভক্ত ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, 16 বছরের বালক সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ কে ছিলেন? অর্জুনের নাতি। মনে রাখার চেষ্টা করবেন, অর্জুনের নাতি। তাহলে অর্জুনের কারণে আমরা কি পেয়েছি? গীতা গ্রন্থ। আর ভাগবত গ্রন্থ কার কাছে পেয়েছি? ভাগবত গ্রন্থ অর্জুনের নাতির কারণে। দেখেন
আপনারা অনেকেই পার্থক্যটা জানে না। গীতার উচ্চারণ দেখেন, আমরা ফেসবুকে অনেক সময় পোস্ট দেয় অনেক কিছু, বা ব্যানারেও দেখে এই ভুলগুলো করে থাকে। শ্রীমদ্ ভগবত গীতা, ভগবত দ কিন্তু শ্রীমদ্ ভগবত, আপনারা এটা উচ্চারণটা কি আমাদের গ্রন্থের সেটা আপনারা শুদ্ধ উচ্চারণটা করবেন। শ্রীমদ্ ভগবত গীতা, অনেকে ভাগবত গীতাও বলে, শ্রীমদ্ ভগবত দ, আর ভাগবত কি শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত ত সেটা হবে ত, আর এটা হচ্ছে দ, শ্রীমদ্ ভগবত গীতা, অর্থাৎ ভগবান বলছেন। আর ভাগবত কি ভগবানের লীলা কথা, ভগবত গীতায় হচ্ছে কি ভগবান কি বলছেন, ভগবানের সরাসরি কি বলছেন, আর ভাগবতমে কি ভগবানের লীলা কথা, তার শুদ্ধ ভক্তদের কথা বর্ণনা করা হয়েছে। তাই এখানে সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ কি প্রশ্ন করেছেন যে আমাদের কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত, কি স্মরণ করা উচিত, ভজন করা উচিত, আর তার যা করা উচিত না, অর্থাৎ আমাদের যা করা উচিত না তাও আপনি আমাদেরকে কৃপা করে বলুন। নুনাম ভগবত ব্রহ্মণ গৃহেষু গৃহমেথি নাম না লক্ষ্যতে হি অবস্থানমপি গো দহ নামক কোচিত, যা আমি একটু আগে বলেছিলাম যে হে মহা তেজস্বী ব্রাহ্মণ, আপনার দর্শন অত্যন্ত দুর্লভ। শোনা যায় যে সময়ের মধ্যে একটি গাভী দহন করা যায়, যে সময়ের মধ্যে একটি গাভী দহন করা যায় আপনি ততক্ষণও কোনো গৃহস্থের গৃহে অবস্থান করেন না। অর্থাৎ একটি গাভী দহন করতে কতক্ষণ লাগে মাতাজিরা? আধা ঘন্টার বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যে একটি গোদহন হয়ে যায়, সে সময়ও আপনারা অবস্থান করেন না। সন্ন্যাস আশ্রমে অবস্থিত ঋষি এবং মহাত্মারা খুব সকালে গৃহস্থেরা যখন গাভী দহন করেন তখন তাদের গৃহে যান এবং তাদের দেহ ধারণের জন্য একটু দুধ ভিক্ষা করেন। অর্থাৎ আমাদের বেঁচে থাকতে হলে যে আধাসের দুধ গ্রহণ করলেই সারাদিনে আমরা বেঁচে থাকতে পারি। আজকের খাঁটি দুধ একজন পরিণত বয়স্ক মানুষের দেহ ধারণের সমস্ত উপাদানগুলি সরবরাহ করে, আমাদের অন্য কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নেই। এবং তাই সাধু এবং ঋষিরা তাদের জীবন ধারণের জন্য কেবল দুধ গ্রহণ করে থাকেন। সুতবাচ শেষ শ্লোকটা, এই ভাগবতমের প্রথম স্কন্ধ আমরা শেষ করছি এবং এই স্কন্ধের শেষ শ্লোক আজকে 40তম শ্লোক, আমরা সবাই পাঠ করি একটু হাত জোর করে। সুতবাচ, দেখেন সুত গোস্বামী কিন্তু সেই সবাই সুত গোস্বামীও ছিলেন, তাই আমরা একই সময় সুত গোস্বামীর মুখ থেকেও ভাগবত কথা শ্রবণ করি। কারণ দ্বিতীয়বার আমরা সুত গোস্বামী ভাগবত কথা বলেছেন, কারণ সেই সবাই সুত গোস্বামীও ছিলেন, অর্থাৎ তিনি যখন দ্বিতীয়বার ভাগবত কথা হয় এই সুত গোস্বামী ভাগবত কথা বলেছিলেন। সুতবাচ, সবাই আমরা পাঠ করি। সুতবাচ এবং আভাসিত পৃষ্ঠস রাজ্ঞা শ্লোকসায়া গিরা প্রভ্যসাত প্রত্যভাষত ধর্মজ্ঞ ভগবান বাদ্রায়ণী। সুতবাচ এবং আভাসিত পৃষ্ঠ স রাজ্ঞা শ্লোকসায়া গিরা প্রত্যভাষত ধর্মজ্ঞ ভগবান বাদ্রায়ণী। বাদ্রায় মানে কি ব্যাসদেবের পুত্র। শ্রী সুত গোস্বামী বললেন, রাজা পরীক্ষিত মধুর সম্ভাষণ এইভাবে প্রশ্ন করার পর সেই ধর্মাজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসনন্দন সুখদেব উত্তর দিতে শুরু করলেন। অর্থাৎ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী এই পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে শুরু করবেন। বলিए भगवान सुखदेव गोस्वामी की, बोलिए भगवान सुखदेव गोस्वामी की, बोलिए परीक्षित महाराज की, बोलिए परीक्षित महाराज की, बोलिए भगवान श्री कृष्ण की, बोलिए भागवत ग्रंथों की, बोलिए शुद्ध भक्त वृंदों की, बोलिए माँ काली की, बोलिए शिव की। হরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল মন। হরে কৃষ্ণ। আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত কি? একাদশী ব্রত। আমাদের পরবর্তী একাদশী হচ্ছে কি? আমলকি ব্রত একাদশী, অর্থাৎ 10 তারিখ সোমবার, 10ই মার্চ সোমবার আমলকি ব্রত। আপনারা এই ব্রত পালন করবেন। যদি আমলকি সংগ্রহ করতে পারেন ভগবানকে আমলকি প্রদান করবেন। এবং এই আমলকি বৃক্ষকে বিষ্ণু অবস্থান করেন, ব্রহ্মা বিষ্ণু শিব বলা হয় আমলকি বৃক্ষে অবস্থান করেন। সেদিন যদি আপনারা আমলকি সংগ্রহ করতে পারেন আমলকি ভগবানকে আপনারা প্রদান করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা সবাই হাত জোর করি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বিদত্রী পরানন্দা তত্থর্থ জ্ঞানমঞ্জরি। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনাঞ্চ যদ্ভাবেৎ পূর্ণং ভাবতু তৎসর্বং
তৎপ্রসাদত সুরেশ্বর হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব সংকর্ষণ পদ্ম নৈরধ্য আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বেশা মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কর্ষিত দুঃখ ভাগবত। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তিকে প্রার্থনা করি। আমরা যেন আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্তি পাই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা কৃষ্ণ প্রমানন্দে হরে হরে বল মন। হরে কৃষ্ণ।